দেশের সবচেয়ে সুরক্ষিত এবং স্পর্শকাতর প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের বলয়, কঠোর পাস ব্যবস্থাপনা আর শত শত সিসিটিভি ক্যামেরা দিয়ে ২৪ ঘন্টা নজরদারিতে পুরো এলাকা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এমন হাই সিকিউরিটি জোনের ভেতরেই খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতি সংবেদনশীল এবং সংরক্ষিত রেড টেলিফোনের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। টানা ৭ ঘন্টা অচল ছিল রাষ্ট্রের শীর্ষ নীতি নির্ধারকদের জরুরি যোগাযোগের এই প্রধান মাধ্যম। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই চুরির উদ্দেশ্যে কপার কেবল উধাও করা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নাশকতার ছক? দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ঈদুল আজহার ছুটি শেষে ১ জুন সকালে এই সংযোগটি সম্পূর্ণ বিকল পাওয়া যায়। পরে বিটিসিএল এর ৭ ঘন্টার প্রচেষ্টায় তা সচল করা হলেও অনুসন্ধানে দেখা যায় ২ নম্বর ভবন থেকে ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত লাইনের কপার তারের বিভিন্ন অংশ কেটে চুরি করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংরক্ষিত জরুরি যোগাযোগের এই বিশেষ মাধ্যমটি সাধারণ টেলিফোন নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কপার নির্ভর পুরনো অবকাঠামো বদলে দ্রুত ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং আধুনিক বিকল্প নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিষয়ক গবেষকদের মতে, দায়িত্বপ্রাপ্তদের শৈথিল্য ও সংস্থাগুলোর সমন্বয়হীনতাই এই ঝুঁকি বাড়িয়েছে। অতীতেও বিভিন্ন আন্দোলনকারীদের সচিবালয়ে জোরপূর্বক প্রবেশের মতো বিশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার পুরনো দুর্বলতাকে সামনে এনেছিল। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে কপারের উচ্চ মূল্যের কারণে এটি সাধারণ চুরি হতে পারে, আবার রাষ্ট্রীয় ব্যবস্থাকে অচল করার সুগভীর নাশকতাও হতে পারে। এই স্পর্শকাতর ঘটনার পর জিডি হয়েছে শাহবাগ থানায়। সিসিটিভি ফুটেজ গভীর পর্যালোচনা সহ ব্যাপক অনুসন্ধান শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। প্রধানমন্ত্রীর রেড টেলিফোন সচল হয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনা রাষ্ট্রের জন্য একটি বড় সতর্কবার্তা। অতীতের বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতির পর সচিবালয়ের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল, তা এই চুরির মাধ্যমে আবার সামনে এলো। এটি কেবলই কয়েক হাত চুরির মামলা নয়, এটি দেশের ভৌত নিরাপত্তা ব্যবস্থার একটি বড় পরীক্ষা। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।